এলাম, দেখলাম, ফাইনালে দলকে জেতালাম এবং চ্যাম্পিয়ন বনে গেলাম। এমনটাই ঘটিয়েছেন তো বল হাতে নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনালে। লাহোরের শিরোপা জয়ে স্বাদ পাওয়া নাহিদ রানা শুধু শিরোপা উঁচিয়ে ধরেননি, নিজের নাম যুক্ত করেছেন বেশ কিছু রেকর্ডের তালিকায়। প্রশ্ন জাগতে পারে আপনার মনে, কোন কোন রেকর্ড গড়লেন নাহিদ রানা? এক অনন্য রেকর্ড তো গড়েছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেই। পিসিবি মোট পুরস্কার দিয়েছে 15 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা যা দাঁড়ায় প্রায় 18 কোটি টাকার থেকেও বেশি মূল্যে। নাহিদ শরীফুলদের পেশোয়ার জালমি ফাইনালে জয়লাভের সুবাদে পেয়েছে 10 লাখ ডলার। অন্যদিকে প্রথমবারের মতো অংশ নিয়েই রানার্স আপ বনে যাওয়া হায়দ্রাবাদ কিংসম্যান পেয়েছে 3 লাখ ডলার। এছাড়াও তো নিজেদের টুর্নামেন্টের ক্রিকেটে বিশেষভাবে পারফরমেন্সের জন্যও নানা ক্রিকেটারকে দেওয়া হয়েছে নানা পুরস্কার। এবার আসা যাক নাহিদের ব্যক্তিগত রেকর্ডগুলোতে। পিএসএল জুড়ে বেশ কিপ্টে ছিলেন বল হাতে নাহিদ রানা। যদিও নাহিদ রানার বিশেষত্ব তিনি বল করতে পারেন বেশ গতিতেই, তবুও টুর্নামেন্ট জুড়ে বলারদের মধ্যে যারা বল করেছেন কমপক্ষে 10 ওভার, তাদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট ছিল নাহিদ রানার। নাহিদের ইকোনমি রেট ছিল 5.44। এছাড়া এক ম্যাচে 2টি মেডেন ওভার করা এবং বোলিং গড়ের দিকেও সেরা নাহিদ। পিএসএল জুড়ে নাহিদের বোলিং গড় ছিল 10.88, যা প্রমাণ করে বল হাতে ব্যাটারদের জন্য কতটা ভয়ঙ্কর ছিলেন নাহিদ রানা। নাহিদ নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন ফাইনালের মঞ্চেও। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফাইনালে নাহিদ ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে। এরপর আরও একটি ইয়র্কারে নাহিদ দেখা পান নিজের দ্বিতীয় উইকেটেরও। নাহিদ রানা সহ পেশোয়ারের বাকি বোলারদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছিল হায়দ্রাবাদ কিংসম্যান। এরপরেই তো ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিল নাহিদ রানাদের পেশোয়ার জালমি। ফারদিন রহমান সহকাল, বিডি ক্রিক টাইম।